বাস্তব গ্যাসগুলোর আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ। বাস্তব গ্যাসগুলোর আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ। বাস্তব গ্যাসগুলো দুটি কারণে আদর্শ আচরণ থেকে বিচ্যুতি দেখায়। বাস্তব গ্যাসগুলো কয়টা কারণে আদর্শ আচরণ থেকে বিচ্যুতি দেখায়? দুইটা কারণে। ঠিক আছে, কারণ কয়টা? দুইটা, দুটি কারণ। কি কি? নাম্বার 1 চাপ ত্রুটি, নাম্বার 2 আয়তন ত্রুটি। এই দুইটা ত্রুটি কার আছে? এই দুইটা ত্রুটি বাস্তব গ্যাসে। বাস্তব গ্যাসের এই দুইটা ত্রুটির কারণে তারা কি করে? আদর্শ আচরণ থেকে বিচ্যুতি দেখায়। বাস্তব গ্যাসগুলো এই দুইটা কারণে আদর্শ আচরণ থেকে বিচ্যুতি দেখায়। আচ্ছা, এখন চাপ ত্রুটিটার মূল থিমটা কি দেখো। চাপ ত্রুটির মূল থিম, চাপ ত্রুটি কেন হয়? বাস্তব গ্যাসের চাপ ত্রুটি কেন হয়? এটা হলো প্রশ্ন। বাস্তব গ্যাসের চাপ ত্রুটি হওয়ার পেছনে মূল কারণ হলো বাস্তব গ্যাসের অণুগুলোর মধ্যে কি আছে? আন্তঃআণবিক আকর্ষণ আছে। বাস্তব গ্যাসগুলোর চাপ ত্রুটির মূল কারণ হলো এর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ আছে। কারণ এর মধ্যে এদের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ কাজ করে। আন্তঃআণবিক আকর্ষণ কাজ করে। তাই কাজ করে, লিখছো? তাই যেই বলে গ্যাসগুলো চাপ প্রয়োগ করার কথা, বা গ্যাসের অণু যেই বলে গ্যাসাণু চাপ প্রয়োগ করার কথা, তার থেকে কম চাপ প্রয়োগ হয়। যে বলে চাপ প্রয়োগ করার কথা, তা হতে কম চাপ প্রয়োগ হয়। অর্থাৎ আমরা যদি এখানে বলি, অর্থাৎ আদর্শ গ্যাসের চাপ গ্রেটার দেন বাস্তব গ্যাসের চাপ। আদর্শ গ্যাসের চাপ গ্রেটার দেন বাস্তব গ্যাসের চাপ। আমরা যদি দেখি যে এটা পাত্র, ধরো এই পাত্রের মধ্যে দুইটা অণু আছে, এই অণু, এই অণু। এটা যেই বলে এখানে ধাক্কা দেওয়ার কথা, যদি ওটাই না ধরে, ওই বলে ধাক্কা
দিবে না। ঠিক আছে, আকর্ষণ যদি থাকে, তাহলে আকর্ষণ থাকলে এটা কি গ্যাস? বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস। আর এখানে আকর্ষণ আছে, তাহলে এই যে পি, এটা হলো আর, এই চাপটা কম হবে, এটা হ্রাস পাবে আকর্ষণের কারণে। সেম ঘটনা যদি আদর্শ গ্যাসের কথা চিন্তা করি আমরা, আদর্শ গ্যাসের কথা চিন্তা করি, তাহলে এই যে আকর্ষণটা নাই, এই আকর্ষণ নাই, এখানে কোনো আকর্ষণ কাজ করবে না, কোনো আকর্ষণ নাই, তখন এটা হয়ে যাবে আদর্শ গ্যাস। আর এখানে যে অণুটা চাপ দিবে, ধুম করে প্রচুর বলে চাপ প্রয়োগ করবে, আর সেই বলের নাম হয়, তখন সেই চাপের নাম হবে পিআই। আর পিআই এর মানটা কি হবে? হ্রাস না বেশি? তাহলে যেহেতু আদর্শ গ্যাসের চাপ আর বাস্তব গ্যাসের চাপ কি হচ্ছে না? সমান হচ্ছে না। সমান হচ্ছে? সমান হচ্ছে না। এই জন্য এটা একটা কাহিনী গেল, মানে এই জন্য বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে না, কারণ ওর চাপ আর ওর চাপ, এই গ্যাসের চাপ আর এই গ্যাসের চাপ সমান হচ্ছে না, এই জন্য বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। এটা গেল 1 নম্বর কারণ। 2 নম্বর কারণে যাব আমরা এবার। 2 নম্বর কারণ হলো আয়তন ত্রুটি। তাহলে আমাদের এখানে প্রশ্ন হলো, কেন আয়তন ত্রুটি দেখায়? বাস্তব গ্যাস কেন, বাস্তব গ্যাসের আয়তন ত্রুটির মানে কি? হ্যাঁ, বাস্তব গ্যাসের আয়তন ত্রুটি, ত্রুটির মানে কি? এটার মানে কি বলো? বাস্তব গ্যাসের আয়তন ত্রুটির মানে কি? আমরা যদি দেখি যে এই পাত্র, এই পাত্রের মধ্যে একটা গ্যাসের অণু আছে, একটা গ্যাসের অণু, একটা গ্যাসের অণু, একটা গ্যাসের অণু, দুইটা গ্যাসের অণু আছে। হ্যাঁ, দুইটা গ্যাসের অণু আছে। এখন এই অণুটা পুরো পাত্র চলাচল করবে, যে এলাকার মধ্যে চলাচল করবে সেই এলাকাটার আয়তনই হলো গ্যাসের আয়তন ধরি আমরা। তাহলে সমগ্র পাত্রের আয়তনকে যদি আমরা ধরি ভি, ভি হলো সমগ্র পাত্রের আয়তন। আর এই যে অণুটা, এই অণুর আয়তন যদি আমরা ধরি, গ্যাসের অণুর নিজস্ব আয়তন বি, একটা অণু, হ্যাঁ, বা এক মোল অণু, গ্যাস অণুর নিজস্ব আয়তন। ঠিক আছে, এখন আমরা যে আয়তন ধরি সেই আয়তনটা হলো গ্যাস কোন কোন জায়গায় ছোটাছুটি করে সেই আয়তন। পুরো জায়গায় ছোটাছুটি করতে পারতেছে না, কেন পারতেছে না? কারণ এই জায়গায় তো ছোটাছুটি করবে না, এই জায়গায় তো একজন দখল করে রাখছে, এই জায়গাটা দখল করে রাখছে, তার মানে এই জায়গায় ছোটাছুটি করবে না, সে বাকি সব জায়গায় করবে। তাহলে ওর আসল কার্যকর যে আয়তন, কারণ ওটাও ছোটাছুটি করে, আমরা এটার জন্য বোঝানোর জন্য আর কি, ওইটাও যদি বুঝাই তাহলে এটাও কি হবে? এটাও ছোটাছুটি করবে, কিন্তু এটা কি এই জায়গায় যেতে পারবে? সব জায়গায় ছোটাছুটি করবে, কিন্তু এই জায়গায় যেতে পারবে না। কথা বুঝছি তো আমরা? দুইটা একসাথে কিভাবে হবে বলো? দুইটা কি একসাথে হওয়া সম্ভব? মানে তুমি, ও একটা সিট দখল করে রাখছে না, ওর সিট কি ও দখল করতে পারবে? দখল করতে পারবে না তো, ওর কাঁধে বসতে হবে, ওর কাঁধে বসলে তো ওই জায়গাটা তো আর দখল করতে পারবো না, ওই জায়গা তো ওই দখল করে রাখছে। আচ্ছা, তাহলে কার্যকর আয়তন কত? কার্যকর আয়তন হলো ভি মাইনাস ডি। এটা বাস্তব গ্যাসের ক্ষেত্রে, এটা কার? বাস্তব গ্যাসের। কেন? কারণ বাস্তব গ্যাসের আয়তন আমরা কি ধরি না? শূন্য ধরি না।
এটা বাস্তব গ্যাসের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এর কারণ কি? কারণ বাস্তব গ্যাসের যে আয়তন এটা ইজ নট জিরো, কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে বি ইকুয়ালস টু জিরো। আদর্শ গ্যাসের বি ইকুয়ালস টু জিরো। তাহলে আদর্শ গ্যাসের বি যদি জিরো হয় তাহলে কার্যকর আয়তন কি? ভি, সরাসরি ভি ধরতে পারি, তাই না? সুতরাং কার্যকর আয়তন ভি কার ক্ষেত্রে? আদর্শ। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করো, আমরা যদি আদর্শ গ্যাসের আয়তনকে ধরি ভি আই ইকুয়ালস টু ভি, আর বাস্তব গ্যাসের আয়তনকে যদি ভি আর ভি মাইনাস ভি, তাহলে দুইটা কি সমান হলো? আদর্শ গ্যাসের আয়তন ভি আই সমান ভি, বাস্তব গ্যাসের আয়তন ভি আর সমান ভি মাইনাস ভি। তাহলে এখানে দেখলাম ভি আই ইজ নট ভি আর, যেহেতু আদর্শ গ্যাসের আয়তন আর বাস্তব গ্যাসের আয়তন সমান না, এইজন্য বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আয়তন আচরণ করবে না। যেহেতু 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 বাস্তব গ্যাসের চাপ এবং আয়তন বাস্তব গ্যাসের চাপ এবং আয়তন আদর্শ গ্যাস হতে ভিন্ন। হতে ভিন্ন। কোনটা ভিজে? আবার ভিজে কোথায়? ভি আই ইকুয়াল টু ভি আর ভি আর সমান ভি মাইনাস ভি। কিন্তু আচ্ছা, এটা কি লিখতে যায়? কি লিখলাম না তো? ওটা ভিন্ন হবে, ভিন্ন, তাই না? তাই বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে না। বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে না। ওকে, এবার আমরা আরেকটা প্রশ্ন লিখব। কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? প্রশ্ন আরেকটা, 2 নম্বর প্রশ্ন। কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? দুইটা শর্তে, দুটি শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। শর্ত হলো দুইটা। নাম্বার 1, উচ্চ তাপমাত্রা। নাম্বার 2, নিম্ন চাপ। ঠিক আছে? আচ্ছা,
এখন আমরা কিভাবে এটাকে প্রমাণ করব? দেখো, আমরা জানি কি বাস্তব গ্যাসের সমীকরণটা কি বলতো, মনে আছে? ভ্যান ডার ওয়ালসের সমীকরণ। বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ কি? বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ দেখো, বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ হলো P plus a n square by v square into v minus nb equals to nRT। এটার সমীকরণ 1 নং দিয়ে রাখলাম আমরা। এটা হলো বাস্তব গ্যাসের সমীকরণ। এখন আমরা দেখব উচ্চ তাপমাত্রায় আর নিম্ন চাপে এই সমীকরণটা PV nRT হয় কিনা। ঠিক আছে, বাস্তব গ্যাসের সমীকরণটা আদর্শ গ্যাসের মতো হয় কিনা এটা আমরা এখানে প্রমাণ করে দেখাবো। ঠিক আছে, তাহলে আদর্শ গ্যাসের সমীকরণটা কি মনে আছে তোমাদের? আদর্শ গ্যাসের সমীকরণ আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ PV = nRT। এখন আমরা যদি দেখাইতে পারি 1 এবং 2 নং শর্তে 1 নং সমীকরণ 2 নং এর মতো হয়ে যায়, তাহলে প্রমাণ হয়ে যাবে, তাই না? ওকে, পরের পেজে যাই তাহলে আমরা। তাহলে এখন খেয়াল করো, উচ্চ তাপমাত্রায় যদি তাপমাত্রা অনেক বেশি হয়, উচ্চ তাপমাত্রায় তোমরা আমাকে বলো তো, তাপমাত্রা যদি বেশি হয় তাহলে আয়তন কি হবে? V অনেক বেশি হবে না? আয়তন অনেক বেড়ে যাবে। এই যে দেখো, তাপমাত্রা বেশি, তাহলে কি হলো? তাপমাত্রা বেশি হলে আয়তন বেড়ে যাবে না? তাহলে উচ্চ তাপমাত্রায় V অনেক বড়। যদি V অনেক বড় হয় তাহলে V স্কয়ার কি? অনেক অনেক বড়। অনেক অনেক বড়। তাহলে V স্কয়ার যদি অনেক অনেক বড় হয় তাহলে বলো তো a n স্কয়ার বাই v স্কয়ার কি? অনেক অনেক ছোট। ভেরি গুড। আচ্ছা, কোন সংখ্যা যদি অনেক অনেক ছোট হয়, মানে 0.00 মনে করো এরকম একটা সংখ্যা পেলাম আমরা, এই যে এরকম পেলাম, ঠিক আছে? আমি যদি এটাকে এটা লিখি, কারো বাবার কোনো সমস্যা আছে? সমস্যা নাই। ওকে, তাহলে এটা অনেক ছোট, সুতরাং এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? a n স্কয়ার বাই v স্কয়ার is approximately 0। a n স্কয়ার বাই v স্কয়ার is approximately 0। এটা কত? উচ্চ তাপমাত্রায় v অনেক বড়, তাই না? আচ্ছা, তাহলে এখন আবার খেয়াল করো, এটা গেল একটা কাহিনী। আবার v যেহেতু অনেক বড়, v অনেক বড়, কার থেকে বড়? nb থেকে। v অনেক বড় কার থেকে? nb থেকে। অনেক বড়, এই যে দুইটা গ্রেটার চিহ্ন দিছি, সুতরাং v মাইনাস nb অ্যাপ্রক্সিমেটলি v লিখতে পারি আমরা। nb বিয়োগ করা না করা কি একই কথা। তাহলে 1 নং সমীকরণটা কি দাঁড়ায়? তাহলে 1 নং সমীকরণ দাঁড়ায় PV = nRT, PV = nRT, PV = nRT। 1 নং সমীকরণ দ্বারায় PV = nRT। 1 নং সমীকরণ দ্বারায় PV = nRT। ঠিক আছে? তাহলে কি হয়ে গেল দেখো তো, উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। অর্থাৎ উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। অর্থাৎ উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস
উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। আচরণ করে অর্থাৎ উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। ওকে, তাহলে এটা গেল। এবার আমরা প্রমাণ করব নিম্ন চাপে। দেখো নিম্ন চাপে আবার খেয়াল করো তো, তোমরা জানো এই যে তাহলে দেখো তো পি যদি কম হয় ভি কি হবে, তাই না? এই সমীকরণ অনুসারে তাহলে আমরা এই সমীকরণটা এখানে আমরা দেখানোর দরকার নাই, আমরা লিখব চাপ কম হলে পি কম হলে ভি বেশি হবে। সুতরাং ভি স্কয়ার আরো বেশি হবে, আরো বড় হবে। a n স্কয়ার বাই v স্কয়ার অ্যাপ্রক্সিমেটলি 0 হবে। তাহলে আগের মতো কাহিনী এটা। একইভাবে v is much greater than nb, সুতরাং v minus nb is approximately v, same as এক নং সমীকরণ। দাঁড়ায় PV equals to nRT, যা আদর্শ গ্যাসের সমীকরণ। অতএব নিম্নচাপে বাস্তব গ্যাস আদর্শ আচরণ করা শুরু করে। বাস্তব গ্যাসই তো আদর্শ আচরণ করে, কখন করে? নিম্নচাপে। নিম্নচাপে আর উচ্চ তাপমাত্রায়। ওকে, আচ্ছা এখন খেয়াল করো, আমরা দুইটা প্রশ্ন পড়লাম তাই না? একটা পড়লাম হলো বাস্তব গ্যাস কেন আদর্শ গ্যাসের মতো আচরণ করে না, আর একটা প্রশ্ন পড়লাম হলো কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। দুইটা না? এই দুইটা প্রশ্ন আমি গত ক্লাসে তোমাদের বলছিলাম যে প্রশ্ন পরীক্ষায় এই দুইটা আসে। গত ক্লাসে আমি তোমাদের বলছিলাম, দেখো আমরা এইভাবে পরীক্ষায় অনেকবার আমি দেখাইছি, অনেকবার আসছে। এটা হলো আদর্শ, এটা হলো আদর্শ, আর কি হলো এটা দিয়ে আমরা এই এরকমও হইতে পারে, আবার কখনো কখনো এরকমও হইতে পারে। যাই হোক, এটা ধরো এ, এটা বি, আর এটা সি। সি হলো আদর্শ। গ্রাফ দেওয়া থাকবে, গ্রাফ দেখে তো আমার বুঝতে হবে, গ্রাফ দেখে আমরা বুঝে নিব যে কোনটা কি। ঠিক আছে, গ্রাফ দেখে আমরা বুঝে নিব। এদিকে দিবে কি চাপ, আর এদিকে দিবে কি জেড। সাধারণত এদিকে থাকবে চাপ আর এদিকে থাকবে জেড, এখানে মান 1 থাকবে। তাহলে আদর্শ গ্যাসের জেড এর মান 1। ঠিক আছে, তাহলে সি হলো আদর্শ, আর এ আর বি এই দুটো হলো বাস্তব। এখন এর অধীনে প্রশ্ন হইতে পারে এটা, এ বি কেন সি এর মতো আচরণ করে না?
এটা একটা প্রশ্ন। এ এবং বি কেন সি এর মতো আচরণ করে, অথবা আরেকটা এরকম হইতে পারে, কোন শর্তে এ বি কোন শর্তে এ বি কোন শর্তে এ বি গ্যাস সি এর মতো আচরণ করবে। আচরণ করবে, ঠিক আছে। যদি তোমরা আগের কনসেপ্ট বুঝে থাকো, আমি যা বুঝাইলাম এতক্ষণ, তাহলে এই টাইপের যে কোনো প্রশ্ন পরীক্ষা আসলে পারবা ইনশাআল্লাহ, আশা করি।